আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিটচ্যাট উইথ আয়েশা। আমি আফরিন, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে। সো ঈদের অনেক একটা ছুটির পর অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি এবং আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে হোয়াট টু ডু আফটার গেটিং অফার লেটার ফ্রম ডেনমার্ক। সো দেরি না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও। ওয়েল, ইতিমধ্যেই আপনারা অনেকেই ডেনমার্কের নেলসব্রুক ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন অথবা অন্যান্য ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন এবং অনেকে অপেক্ষা করছেন পাবলিক ইউনিভার্সিটি থেকে অফার লেটারের জন্য। সো আপনারা যারা ইতিমধ্যে অফার লেটার পেয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি কংগ্রেচুলেশন, অ্যান্ড যারা রিজেকশন লেটার পেয়েছেন তাদের সবাইকে অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট ইনটেক। এখন চলে যাই আমাদের ভিডিওতে। যারা অফার লেটার পেয়েছেন তারা অনেকেই অনেক 2-3টা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন অথবা একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন। যারা 2-3টা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন তাদের সবার প্রথম কাজ হবে যে আপনার জন্য সুইটেবল প্রোগ্রাম চুজ করা, অর্থাৎ আপনি কোন ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করতে চাচ্ছেন আপনার জন্য সুইটেবল প্রোগ্রামটি চুজ করা হবে আপনার প্রথম কাজ। অর্থাৎ আপনি যদি একাধিক ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে থাকেন তাহলে প্রথমেই আপনার পছন্দের ইউনিভার্সিটি বাছাই করুন। সো যারা অলরেডি অফার লেটার পেয়েছেন, অফার লেটার অ্যাকসেপ্ট করেছেন, আপনার পছন্দের প্রোগ্রামটি চয়েস করেছেন, এরপর আপনাদের নেক্সট স্টেপ হচ্ছে টিউশন ফি পে করা। ওকে, অনেক ইউনিভার্সিটি ডেনমার্কে লাইক নেলসব্রুক তাদের টিউশন ফি রিসিপ্টটা তাদের অফার লেটারের সাথেই দিয়ে থাকে এবং অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা আলাদাভাবে টিউশন ফি রিসিপ্ট দিয়ে থাকে। সো আপনার টিউশন ফি রিসিপ্ট অনুযায়ী আপনাকে এবার টিউশন ফি পে করতে হবে। তো টিউশন ফি পে করার দুটি মাধ্যম রয়েছে, একটি হচ্ছে ক্রেডিট কার্ড এবং দ্বিতীয়টি হচ্ছে ব্যাংক ট্রান্সফার। বাংলাদেশে সাধারণত ক্রেডিট কার্ডটি সহজসাধ্য নয়, কাজ অনেক স্টুডেন্টদের ক্রেডিট কার্ড থাকে না। সো সেক্ষেত্রে তারা এটি স্কিপ করে। অ্যান্ড দ্বিতীয় এবং সবচেয়ে প্রচলিত মাধ্যম হচ্ছে ব্যাংক ট্রান্সফার। সো আপনার যদি অলরেডি কি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো খুবই ভালো। তারা যদি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করে থাকে তার মাধ্যমেই আপনি আপনার টিউশন ফি পে করতে পারবেন। বাট তারা যদি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন না করে থাকে তাহলে বিভিন্ন ব্যাংক রয়েছে, যেমন সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এক্সেট্রা অনেক ধরনের ব্যাংক রয়েছে যারা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করে। তাদের সাথে যোগাযোগ করুন, একটি স্টুডেন্ট ফাইল ওপেন করে ফেলুন, অ্যান্ড স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার পর তারাই আপনাকে হেল্প করবে আপনার টিউশন ফিটি পাঠানোর জন্য। অ্যান্ড আপনার টিউশন ফি পে করার পর ব্যাংক থেকে আপনাকে একটি রিসিপ্ট দেওয়া হবে। সেই রিসিপ্টটা অবশ্যই আপনার যত্ন সহকারে রেখে দিতে হবে, কারণ অনেক ইউনিভার্সিটি রিসিপ্টটি তাদের ইমেইলের মাধ্যমে পাঠানোর জন্য বলে থাকে। বাট অনেক ইউনিভার্সিটি যেমন নেলসব্রুক তাদের ইমেইলে উল্লেখ করে থাকে যে তারা ইমেইলের মাধ্যমে তাদের রিসিপ্টটি পাঠানোর কোনো প্রয়োজন নেই তাদের, বা তারা নিষেধ করে থাকে রিসিপ্টটি পাঠানোর জন্য। বিকজ অলরেডি তারা একটি কোড দিয়ে থাকে আপনাদের অফার লেটারে, সেই কোডের মাধ্যমে তাদের কাছে অটোমেটিক আপনার টিউশন ফি পের একটি কোনোভাবে কোনো একটি মেসেজ বা কোনো একটি অ্যালার্ট তাদের কাছে চলে যায়, বা তারা কনফার্ম হয়ে যায় যে আপনি টিউশন ফি পে করেছেন। এরপর আপনি ওয়েট করবেন ST1 ফর্মের জন্য। ST1 ফর্মটি হচ্ছে একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর রেসিডেন্ট অ্যান্ড ওয়ার্ক পারমিট। ST1 ফর্মটি দুটি পার্ট থাকে, একটি পার্ট হচ্ছে ইউনিভার্সিটি কর্তৃক পূরণ করে দেওয়া হবে এবং আরেকটি পার্ট আপনার নিজে পূরণ করতে হবে। সো আপনার ওয়েট করতে হবে টিউশন ফি পে করার পর ST1 ফর্মের জন্য। ST1 ফর্ম পেয়ে গেলে সাথে সাথে আপনার নিউ টু ডেনমার্ক ওয়েবসাইটে গিয়ে আপনার কেস অর্ডার আইডি ওপেন করতে হবে। কেস অর্ডার আইডি ওপেনের চার্জ হচ্ছে 1890 DKK, যা বাংলাদেশি টাকা এখন প্রায় 30,000 প্লাস হতে পারে। সেই ফিটি জমা দিয়ে আপনার হচ্ছে কেস অর্ডার আইডি ওপেন করতে হবে। কেস অর্ডার আইডি ওপেন করার পর আপনি যে এস্টিমেট ফর্ম যে এক্সেট্রা আপনার যে সব ডকুমেন্টগুলো যে আপনি অনলাইন সাবমিশন করবেন, এটি 14 দিনের মধ্যে কিন্তু আপনার VFS এর সকল ডকুমেন্টগুলো আপনার সেখানে সাবমিট করতে হবে। কেস অর্ডার আইডি ওপেন করার পর আপনি যে এস্টিমেট ফর্মের সাথে যে ডকুমেন্টগুলো আপনি সাবমিট করবেন সেই ডকুমেন্টগুলো নিয়ে যদি একটু সংক্ষেপে বলি, প্রথমেই নাম্বার 1 হচ্ছে কেস অর্ডার পে রিসিট, অর্থাৎ আপনি যে টাকাটা পে করে কেস অর্ডার আইডি ওপেন করবে সেই পে রিসিটটি আপনার দিতে হবে। নাম্বার 2 হচ্ছে ফুল পাসপোর্টের স্ক্যান কপি, অর্থাৎ কভার পেজ থেকে শুরু করে একদম লাস্ট পেজ পর্যন্ত প্রত্যেকটা সাদা পেজ হোক বা আপনার ভিসা থেকে সব অল অ্যান্ড অল A to Z পেজের স্ক্যান কপি আপনার PDF করে সেখানে আপলোড করতে হবে। সেক্ষেত্রে নটারি করার কোনো প্রয়োজন নেই, বাট আপনি যখন VFS এ যখন আপনি আপনার পাসপোর্টের কভার পেজ থেকে শুরু করে প্রত্যেকটা পেজ আপনার নটারি করা থাকতে হবে। নাম্বার 3 এনরোলমেন্ট। নাম্বার 4 হচ্ছে অল একাডেমিক ডকুমেন্টস।
নাম্বার 5 হচ্ছে সন ডিক্লারেশন, অর্থাৎ হচ্ছে আপনি যে ST1 ফর্মটা পূরণ করবেন তার লাস্ট যে 4টা পেজ থাকবে সেই 4টা পেজ হচ্ছে সন ডিক্লারেশন, অ্যান্ড সেখানে আপনার নিজের হাতে সিগনেচার করে সেটা স্ক্যান করে PDF আকারে সেখানে আপনার আপলোড করতে হবে। এই ডকুমেন্টগুলো প্রত্যেকটা ডকুমেন্ট আপনি স্ক্যান করবেন, PDF করে সেখানে আপলোড করতে হবে। অ্যান্ড লাস্ট যদি বলি VFS এর কথা, এস্টিমেট ফর্ম সাবমিট হলো, কেসার আইডি ওপেন হলো, এরপর হচ্ছে 14 দিনের মধ্যেই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে VFS এ। অর্থাৎ আপনি VFS এ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি VFS এ আপনার সকল ডকুমেন্ট নিয়ে যাবেন তাদের কাছে সাবমিট করার জন্য। VFS এ ফাইল সাবমিটের পূর্বে অনলাইনে আপনার এম্বাসি ফি দিতে হবে। এম্বাসি ফি প্রায় 1700 DK কে বাংলাদেশি টাকায় প্রায় 22,000 টাকা সামথিং হতে পারে। 22,000 টাকা হতে পারে। এটা আপনার এম্বাসি ফি আপনার VFS এ যাওয়ার পূর্বে জমা দিতে হবে এবং সেই রিসিপ্টটা আপনার সাথে ক্যারি করতে হবে আপনার সব ডকুমেন্টের সাথে। এরপর আপনি আপনার সব ডকুমেন্টস, পাসপোর্ট, VFS এর এম্বাসি ফি রিসিপ্ট, টিউশন ফি রিসিপ্ট, এক্সেট্রা এক্সেট্রা, আপনার ডকুমেন্ট, স্টুডেন্ট ফাইলে যা যা আছে আপনার সব কিছু নিয়ে আপনি VFS এ যাবেন, জমা দিবেন। এবং VFS এ যাওয়ার সময় অবশ্যই আপনার হ্যান্ড ক্যাশ নিয়ে যেতে হবে। হ্যান্ড ক্যাশ 1452 টাকা আপনার সাথে ক্যারি করে নিয়ে যেতে হবে। এটা অনেক সময় অনলাইনেও পে করার একটা অপশন থাকে, বাট ম্যাক্সিমাম টাইমে হ্যান্ড ক্যাশই ওরা অ্যাকসেপ্ট করে থাকে। সো সেই টাকাটা নিয়ে গিয়ে আপনি আপনার ফাইল জমা দিয়ে আসবেন। এরপর আর আপনার কোনো কাজ নেই, আপনি ওয়েট করবেন। এখান থেকে কল আসবে বা ইমেল করে আপনাকে জানানো হবে। ম্যাক্সিমাম টাইমে কল দেওয়া হয়। কলে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হতে পারে। অনেক ইউনিভার্সিটি আছে যারা উইদাউট ইন্টারভিউ ভিসা দিয়ে দেয়, বাট আবার অনেক ইউনিভার্সিটি রয়েছে যাদের ইন্টারভিউ দিতে হয়। ম্যাক্সিমাম টাইমে পাবলিক ইউনিভার্সিটিগুলো ইন্টারভিউ খুব কম নেয়, বাট প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো থাকে তারা ইন্টারভিউ নিয়ে থাকে। আবার অনেক সময় স্পাউসের ইন্টারভিউ হয়, অনেক সময় স্পাউসের ইন্টারভিউ হয় না। সো আপনার ওয়েট করতে হবে। আপনি যে নাম্বারটা আপনি ওখানে দিয়ে আসেন বা ইমেল নাম্বারটা অ্যাকুরেট হতে হবে। আপনার নাম্বারটা সবসময় চেকের উপর রাখতে হবে, যে কোনো সময় ইন্টারভিউর জন্য কল করতে পারে। অ্যান্ড দেন আপনার ইন্টারভিউ দেওয়ার পর আপনি ওয়েট করবেন তাদের কনফার্মেশনের জন্য। যদি তারা আপনাকে পাসপোর্ট জমা দিয়ে আসতে বলে তাহলে একটু পসিবিলিটি আছে, অর্থাৎ গুড নিউজ ফর ইউ যে আপনার ভিসা হয়ে গেছে। আর আপনার অনেক সময় তারা বলে যে আপনি অ্যাম্বাসিতে গিয়ে দেখা করুন, সেক্ষেত্রে একটু কনফিউজড আছে আপনি ভিসা পাচ্ছেন কি পাচ্ছেন না নিয়ে। আসলে এটা সবসময় কারেক্টলি বলা যাচ্ছে না, তাদের ডিসিশন ওখানে গিয়েই বোঝা যায়। বাট এটা সম্পূর্ণ আমার মতে ভাগ্যের উপর ডিপেন্ড করে ভিসা পাওয়া না পাওয়াটা। বাট ডেনমার্কে ভিসা 90% সিউরিটি দেওয়া যায় ভিসা হওয়ার, অর্থাৎ তারা খুব একটা বেশি ভিসা রিজেক্ট করে না। সো এই হচ্ছে আপনার এই পর্যন্তই আপনার কাজ সম্পূর্ণ। এরপর আর আপনার কোনো কাজ নেই, আপনি জাস্ট আল্লাহ আল্লাহ করবেন কখন আপনার ভিসা আসবে, অ্যান্ড দেন ইউ আর রেডি টু ফ্লাই টু ডেনমার্ক। টিউশন ফি পে করার ব্যাপারে ছোট্ট একটা কথা বলবো, সেটি হচ্ছে 14 দিন সময় দেওয়া হয় ডেনমার্কে, অর্থাৎ টেলসব্রোকে যারা অফার লেটার পেয়েছে ইতিমধ্যে তাদেরকে 14 দিন সময় দেওয়া হয়েছে আপনার টিউশন ফি পে করার জন্য। তো এখন ইউরো অনেক বেশি, ডে বাই ডে ইউরোর দাম বাড়ছে। সো আমি বলবো অনেক ইভেন অনেক ব্যাংক তারা বলছে যে তারা স্টুডেন্ট ফাইল ওপেন করছে না, বা তারা তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ইউরো নেই, এটিও অনেক শোনা যাচ্ছে। সো আমার মতে আমি বলবো যে আপনারা যত দ্রুত সম্ভব টিউশন ফি পে করার জন্য, বিকজ যত দ্রুত, কারণ টিউশন ফি ওখানে গিয়ে পৌঁছতে সময় লাগে, তাদের ডিসিশন আসতে সময় লাগে। সো অনেক লেন্দি একটা প্রসেস হয়ে যাবে। অনেকেই করে যে 14 দিন শেষ হওয়ার 2 থেকে 3 দিন আগে টিউশন ফি পে করার জন্য ব্যাংকে যায়। সো এটা অবশ্যই করবেন না। অন্তত আপনার হাতে 1 থেকে 1.5 সপ্তাহ সময় রেখে আপনি আপনার টিউশন ফিটি পে করবেন, যাতে আপনার দিক থেকে কোনো ঝামেলা আপনার না পোহাতে হয়। অ্যান্ড অবশ্যই আপনি যে অফার লেটার পেয়েছেন সেটি ভালোভাবে পড়ে বুঝে দেন নেক্সট স্টেপ নেবেন। কারণ আমি নেলসি ব্রোকের একটি অফার লেটার পড়ার পর বুঝতে পেরেছি তাদের সম্পূর্ণ দিক নির্দেশনা তারা অফার লেটারে দিয়ে দিয়েছে। লাইক টিউশন ফি থেকে শুরু করে তাদের রিফান্ড, তাদের পলিসি, তাদের প্রোগ্রাম, লাইক তারা যদি আপনারা কোনো ক্লাস মিস করেন তারা তাদের অ্যাম্বাসিতে জানাবে। দেন হচ্ছে আপনার অ্যাকোমোডেশন ফি কেমন হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা, আপনার লিভিং কস্ট কেমন হতে পারে, টোটাল এভরিথিং তারা তাদের অফার লেটারের মধ্যেই কিন্তু বলে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই বারবার অফার লেটারটি পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন তারা কি বলতে চেয়েছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ একটু হলেও আপনার হেল্প করেছি। যারা অফার লেটার পেয়েছেন তারা তাড়াতাড়ি টিউশন ফি পে করে দেন অ্যান্ড তাড়াতাড়ি ডেনমার্ক চলে যান। অ্যান্ড অবশ্যই আমাদের বেশি বেশি চকলেট পাঠাবেন। দিন পর ভিডিও মেক করছি, অ্যান্ড নেক্সট থেকে রেগুলার হওয়ার ট্রাই করবো। নেক্সটে কি ভিডিও চান অবশ্যই জানাবেন।
অ্যান্ড আরেকটি কথা বলতে চাচ্ছি যে আপনারা অনেকে কমেন্টে লিখেছেন বা অনেকেই কমেন্ট বক্সে লিখেন যে আপনি কোন দেশে থাকেন। আমি বর্তমানে বাংলাদেশে থাকছি এবং এই চ্যানেলটি যেহেতু আয়েশা আপু হচ্ছে পর্তুগালে আছে এবং এই চ্যানেলের অল অ্যান্ড অল ইনফরমেশন থেকে শুরু করে যা আপনারা আপডেট পাচ্ছেন সম্পূর্ণ কিছু আয়েশা আপুর দ্বারাই হচ্ছে। আমরা জাস্ট ক্যামেরার সামনে শো হচ্ছি, সেক্ষেত্রে আমরা কোন দেশে থাকি এটা কিন্তু ম্যাটার করছে না। অ্যান্ড আরেকটি কথা হচ্ছে যে আপনারা যখন বাংলাদেশে বিভিন্ন এজেন্সি থেকে বিদেশে যাওয়ার জন্য ট্রাই করেন, বাংলাদেশের এজেন্সিগুলোও কিন্তু বাংলাদেশেই থাকে, ওগুলো কিন্তু বিদেশে থাকে না, আপনারা কিন্তু বাংলাদেশ থেকেই বিদেশে যান। সো এখানে আমরা জাস্ট এজেন্সি বা একটি মাধ্যম হিসেবে কাজ করছি। সম্পূর্ণ প্রসেস, আমরা যে ভিসা প্রসেস করছি সম্পূর্ণ কিছুই কিন্তু আয়েশা আপু দ্বারাই হচ্ছে। সো আপনারা এটা ভাববেন না যে এখানে আয়েশা আপু অ্যাবসেন্ট নেই, চ্যানেলে আয়েশা আপু নাই, সব কাজ আমরা করছি, না এমনটা কিছুই না। আমরা জাস্ট ফেস হচ্ছি, সব কাজ কিন্তু আয়েশা আপুই করছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেশি বেশি কমেন্ট করবেন অ্যান্ড আপনাদের মতামত অবশ্যই আমাদের কাছে অনেক বেশি ভ্যালু করে। কমেন্টে জানাবেন নেক্সট কি টাইপ ভিডিও চাচ্ছেন। ভিডিও আই হোপ আপনার সবার ভালো লেগে থাকলে অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড জয়েন হয়ে যাবেন আমার ফেসবুক পেজ চিটচ্যাট উইথ আয়েশা। অ্যান্ড আমাদের একটি গ্রুপ রয়েছে, সেখানে অবশ্যই আপনাদের মতামত পোস্টের মাধ্যমে জানাতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।